দিয়েছি আমরা। আরে বলেন না, জীবনে কোনোদিন কেউ নিজের বাপ মাকে 2 পিস মিষ্টি মুখে ভরে দিয়েছি, বাপ তোমার জন্য এনেছি, দূর থেকে এনেছি, খাবো না বললে হবে না, আমি খাইয়ে দিচ্ছি, 1 পিস খাও, বাপকে মাকে বলেছি? আরে বলেন না, বলেছি? বললাম না। পীর সাহেবের খাবার যদি দেখে তো মাথা খারাপ হয়ে যায়। জীবনে এত খাবার জীবনে একসঙ্গে চোখে দেখিনি, এত খাবার পীর সাহেবের জন্য হাজির। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে পীরকে খাওয়াবি খাওয়া, আমি আল্লাহ বাধা দিব না, কিন্তু তার আগে আমি বলেছিলাম তোর বাপ মাকে আগে কিনা বলেন। যদি দেখে টাকা বেশি পাবো তো দোয়া আলাদা, আর যদি দেখে গরিব শরীফ মানুষ কিবা দিবে তো বাস্তব কথা বলছি, বাস্তব সত্য শুনেন। আল্লাহ সাবধান করে দিয়েছে, আর বান্দাকে সাবধান করাবার জন্য বলে দিয়েছে, বান্দা তুই হক কথাটা শুনিয়ে দে বান্দাকে, মানা না মানা তার ব্যক্তিগত ব্যাপার, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর কথা সবাই মেনেছিল, আর হ্যাঁ কিনা বলেন মেনেছিল? মানেনি। আমার কথা সবাই মানবে, সবাইকে ভালো লাগবে, লাগবে বলেছিলাম না একটু আগে, জান্নাতে যাবার এটা একটা শর্টকাট রাস্তা। দেখবেন হুজুরেরা যখন আসে, ওই হলদিবাড়ির হুজুরকে অনেক সময় দেখি, একসঙ্গে জলসাও করি, বা আমিও অনেক সময় যাই, অনেক বাড়িতে থাকার ব্যবস্থা, তো বলে হুজুর একটু তেলটা ফুঁকে দেন, হুজুর বাচ্চাটার মাথায় একটু ফুঁকে দেন, বলে না? বলে তো। মৌলবীদের ফুঁকে সারা জীবন কাজ হবে না গ্যারেন্টি। মৌলবীর ফুঁকে যদি এত কাজ হতো তাহলে মৌলবীর বেটা নামাজি হলো না কেন? ঠিক কিনা বলেন? যদি তাই হতো তাহলে মৌলবীর বেটা আগে নামাজি হতো। হয়েছে? মৌলবীর বেটা বেনামাজি, ইমাম মুয়াজ্জিনের বেটা ডবল বেনামাজি। মুয়াজ্জিনের বেটা ডবল বেনামাজি, আর হাজির বেটা ওযুই জানে না। এমন আছে না নাই? আরে বলেন না, এমন আছে না নাই? এই হুজুরদের কাছে যদি দোয়া নেওয়া হয় কোনো কাজ হবে বলে মনে হয়? আরে বলেন না, হবে? শুধু ধোঁকা, শুধু ধোঁকা। ব্রাদার শোনেন, আল্লাহওয়ালা যারা, তাদের ফুঁক বের হওয়ার আগে রোগী সুস্থ হবে। আল্লাহ ওয়াদা করেছে, বান্দারে তুই আমার বান্দা হয়ে দেখা, তোর অভাব আসার আগে পূর্ণ করে দিব। তুই বান্দা তো হ। কোরআন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي أَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِي فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে আমাকে বান্দা তুই আল্লাহ বলে মেনে নে, আমাকে আল্লাহ বলে স্বীকার করে নে, তোর কোনো অভাব আমি আল্লাহ রাখবো না, কোনো অভাব রাখবো না। রুজির মালিককে, জোরে বলেন, রুজির মালিককে। বিশ্বাস আছে মনে? আছে? মিথ্যা কথা। যদি রুজির মালিক আল্লাহ হলো, সুদে টাকাকে খাটাতে বললো। রুজির মালিক যদি আল্লাহ হলো, তাহলে লটারির টিকিটকে কাটতে বলল। কাটে কি কাটে না? আপনাদের দিকে লটারি চলে? আরে হ্যাঁ কিনা বলেন? চলে তো। এ যুবকেরাই তো লটারির টিকিট কাটে, আর এরা এসে মিলাদ দেয়, দরুদ পড়ে। আচ্ছা, ওই মুখে হারাম খায় আর ওই মুখে এসে দরুদ গায়, এ দরুদে কাজ হবে বলে মনে হয়? আরে বলেন না, হবে? সারা জীবন দরুদ পড়েন, কিচ্ছু হবে না। এই হক কথা সবাই বলে না, সবাই বলে না।
হক কথাগুলি শুনে নেন। আল্লাহ বলে বান্দারে তুই আমাকে রব বলে মেনে নে, তোর যা ভাব আমি আল্লাহ পূর্ণ করব। আল্লাহ যদি মালিক হলো, শ্বশুরের কাছে 5 টাকা গলা টিপে কে আদায় করতে বলল? নাই কি নাই না? এক জায়গায় গেছে জলসা করতে, বলছে হুজুর এই যে বেটার বিয়েতে ডিমেন্ড নিচ্ছে এটা কেমন? আমি চুপ করে থাকলাম, কারণ এটা সবাই জানে হারাম, তো আবার নতুন করে জিজ্ঞাসা করার কি আছে, তাই কিনা? তো আমি চুপ করে থাকলাম। তো আবার বলছে হুজুর বললেন না কিছু, তবু আমি গুরুত্ব দিলাম না, অন্যদিকে এড়িয়ে গেলাম। তো আবার জিজ্ঞাসা করছে হুজুর বললেন না। তো কি বলবো মনে মনে ভাবছি, এমন উত্তর দেই যেন একবারে চুপ হয়ে যায়। তো আমি বলছি আপনাদের এলাকায় বকরা আছে? বকরা বুঝেন? বকরা বুঝেন? আপনাদের এলাকায় বকরা আছে, পাঁঠা আছে? তো বলছে আছে। বলে বকরি আসলে টাকা নেয়? তো বলছে নেয়। বলে ওই রকমই, ওই রকমই। সুদখোরের চাইতেও বড় হারামখোর হলো তারা, বেটার বিয়েতে ডিমেন্ড নেই যারা, এরা সুদখোরের চাইতেও বড় হারামখোর। কথা নোট হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, ব্রাদার শুনে নেন। এরা সুদখোরের চাইতেও বড় হারামখোর। এরা যদি হজ করতে যায় আর কাবার দেওয়ালে কপাল ঠুকে ঠুকে কপালটা ফাটায়, ওই হারামখোরের একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। সারা জীবন সুদ খেলো, শেষ টাইমে হজ করতে চললো। ডবল হাজি বলে না, ডবল হাজি। 2 বার গেছি হুজুর, 1 বার উমরা করেছি, 2 বার হজ করেছি। বাপরে, মৌলবীর থেকে বড় হয়ে গেছে ও। হারামখোর সারা জীবন হজ করে কোনো কাজ হবে না। মনে রাখেন, সারা জীবন যারা লটারির টিকিট কাটলো, এই মুখে সারা জীবন যদি দরুদ পড়ে, ওই হারামখোরের দরুদ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করো, ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না, আর মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যদি মরতে হয় মুসলমান হয়ে মরো। কি হয়ে মরো? মুসলমান হয়ে মরো। মুসলমান হয়ে মরো, মৌলবি হয়ে মরো, এটা বলেনি। আচ্ছা বলেন, সুদখোর মারা গেলে 40 হয় আপনাদের এলাকায়? হ্যাঁ কিনা বলেন? হয়। মদখোর যদি মরে তো হয়। লটারি কাটা মাল যদি মরে তো 40 হয়। এটা শর্টকাটে জান্নাত পাঠাবার রাস্তা। মরে গেছে, 40 করতে হবে, মৌলবীদেরকে ডাক, ঠিক না বলেন? আর ঠিকাদার মৌলবী জান্নাতের ঠিকা নিয়ে বসে আছে, ঠিক না বলেন? মৌলবীর দুয়ার ক্যাপাসিটি আলাদা আলাদা হয়। যদি বড় লোক হয় তো দুয়ার ক্যাপাসিটি আলাদা, আর যদি গরিব হয় তো বাড়িওয়ালা বুঝতেই পারল না, এই লম্বা। এরকম হয় কিনা বলেন? যদি দেখে টাকা বেশি পাবো তো দোয়া আলাদা, আর যদি দেখে গরিব শরীফ মানুষ কিবা দিবে তো বাস্তব কথা বলছি, বাস্তব সত্য শোনেন। আল্লাহ সাবধান করে দিয়েছে, আর বান্দাকে সাবধান করাবার জন্য বলে দিয়েছে, বান্দা তুই হক কথাটা শুনিয়ে দে বান্দাকে। মানা না মানা তার ব্যক্তিগত ব্যাপার, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর কথা সবাই মেনেছিল, আর হ্যাঁ কিনা বলেন? মেনেছিল। মানেনি। আমার কথা সবাই মানবে, সবাইকে ভালো লাগবে, লাগবে না।
সুদখোর যদি এখানে থাকে চচ্চড় করে গা জ্বলবে। বলে আর মৌলবি পাওনি? এই কোথা থেকে বক্তা নিয়ে এসেছিলে? বক্তব্য দেওয়ার ঢং নাই, কি উল্টাপাল্টা বলে চলে গেল। বলবে কি বলবে না? কালকে বলবে, কিন্তু হক বলছি, শুনে নেন। তো বলছিলাম সুদখোর মারা গেছে। তার আগে একটা কথা বলি যে আপনাদের দিকে খানা বাড়ি বলে যেটা, 40-এ কটা গরু জবাই হয়? 2টাও হয়, 3টাও হয়। দক্ষিণ দিনাজপুরে 8টা, 10টা, 20টা, 25টা, 30টা পর্যন্ত হয়। 25-30টা পর্যন্ত গরু জবাই হয়। আমি দেখেছি, আমি করেছি, ঠিক আছে। বিশাল খানা। মিলাদের সময় লোক নাই, মিলাদের সময় লোক নাই, বক্তা কাকে শোনাবে এমন কি লোক নাই। 12টার সময়, দুপুর 12টার সময় মিলাদ শেষ, 12:30টায় কবর জিয়ারত, আর 1টার সময় নামাজ, নামাজের পরে খাওয়া দাওয়া, সিস্টেম ওখানকার। তো এবার বক্তা বলছে ভাই সুদখোর মারা গেছে। বলছে ভাই এই বাড়ির গার্জেন কারা? বলে হুজুর ওরা 3টা ভাই রান্না বান্নায় ব্যস্ত আছে। বলে ডাকো, এখন দোয়া হবে তার বাপের নামে, ডাকো। সামনে বসেছে, ছোট ভাই পিছন দিকে দেখে, বড় ভাইয়ের কানে কানে বলছে, বললাম এত রান্না করিস না, কি হবে এখন? এত খাবে কে? রান্নার পাহাড় লাগিয়ে দিয়ে বললাম এত রান্না করিস না। তো বড় ভাই বলছে চুপ, যা হবে দোয়ার পরে হবে, অত টেনশন নিস না। এবার মৌলবি কিয়াম শুরু করেছে। আল্লাহ, বাড়িতে যারা আড্ডা পিটছিল মিলাদে আসেনি, তারা বলছে চ চ চ চ কিয়াম শুরু হয়েছে, চ চ চ তাড়াতাড়ি চ। পাশাপাশি বাড়ি যত আছে সব ভিড় ভিড় করে এসে প্যান্ডেলের ভিতরে ঢুকে। প্যান্ডেলে এত ভিড়, জায়গা নাই। মৌলবি দোয়া করতে করতে একবার চোখটা খুলেছে, তো আল্লাহ দেখছে ভিড় ভিড় করে ঢুকছে, ভিড় ভিড় করে ঢুকছে। মৌলবি মনে মনে চিন্তা করছে, দোয়া বলি বুঝি কবুল হচ্ছে না, হলে এত ফারিস্তা আসে কোথা থেকে? এত ফারিস্তা আসে কোথা থেকে? মৌলবি দুয়ার কাটিং একটু বাড়িয়ে দিল, কাটিংটা একটু বাড়িয়ে দিল। ওদিকে বড় ভাই পিছন দিকে তাকিয়ে দেখে প্যান্ডেলে আর জায়গা। ছোট ভাইয়ের কানে কানে বলছে, পিছন দিকে তাকা, পাতা নিয়ে আয়, পিছন দিকে দেখ, এখন আর পাতা নিয়ে আয়, পাতাতে জুটবে না, পাতা নিয়ে আয়, গ্লাস নিয়ে আয়। ভিড়ে আটে না। এদিকে আল্লাহ বলেন জিবরিল, বলে আল্লাহ ব্যাপার কি? বলে জিবরিল এত ভিড় কিসের, একটু দেখে এসো। জিবরিল আমিন আসে, দেখলো, দেখার পর চলে গেল। এদিকে মৌলবি চিন্তা করছে দোয়া বুঝি কবুল হচ্ছে। মৌলবির যে দুয়ার বাহার, 14 খানদান উদ্ধার করে দিল, সুদখোরকে জান্নাতুল ফেরদাউসে ঠেলে ভরে দিল। আল্লাহ বলছে জান্নাতে দিব না, এই ঘুষখোর মৌলবি, ঠিক কিনা বলেন? মৌলবি দোয়া করছে, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। ফারিস্তা বলছে মৌলবি তুই সাবধান হ, তোকেও ধনে দিব। হ্যাঁ, আল্লাহ বলেছে সুদখোরকে জান্নাত দিব না, তুই আবার ওতে পাকামো করতে এসছি। এই তুই বাঁচবি তো নিজের জানটা নিয়ে পালা। তো সুদখোরের জন্য দোয়া করছি কেন রে? সারা জীবন মদ খেলো, মৌলবিদের কথা ওর কানে ঢুকলো না, সারা জীবনে কোরআন পড়লো না, ও মরে গেছে, ওকে জান্নাতুল ফেরদাউসে পাঠাতে হবে। কে বলেছে তোকে রে? মৌলবি দোয়া করে, আল্লাহ বলে জিবরিল যাও দেখে এসো। জিবরিল আমিন এসে দেখে চলে যাই। বলে জিবরিল কি দেখলে? বলে আল্লাহ দেখলাম তো মেলায় কিছু, কিন্তু বুঝলাম না কিছু। বলে জিবরিল কি বুঝলে আর কি বুঝলে না? জিবরিল আমিন বলছে, আল্লাহ যাদের বাপ মরেছে তারা কাঁদে না, যাদের বাপ মরেছে তারা কাঁদে না, আর যে মৌলবি কাঁদছে ওর বাপ মরে না।
চিটিংবাজি কিনা বলেন? আরে বলেন না, চিটিংবাজি কিনা? এটা হচ্ছে না, হয় না? টাকা দিয়ে ঘুষ দিয়ে মলবি এনে বাপকে জান্নাতে পাঠাতে চাও, হায় হায় হায়। আল্লাহ বলে বান্দারে তোর চিটিংবাজি চলবে না। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ যদি নেকি করেছো আমি আল্লাহ সেটাও লিখে রেখেছি, আর যদি যাররা পরিমাণ পাপ করেছো আমি আল্লাহ সেটাও লিখে রেখেছি। কিয়ামতের দিন দাড়ি পাল্লা নিয়ে ওজন হবে তোমার নেকি আর বদি। যদি নেকি বেশি হয় জান্নাতি, আর যদি বদি বেশি হয়, গুনাহ বেশি হয় তো জাহান্নামী। এক চুল পরিমাণ পাপ যদি বেশি হয় আমি আল্লাহ ক্ষমা করব না, সোজা জাহান্নামে পাঠিয়ে দিব। এক চুল পরিমাণ যদি নেকি বেশি হয় আমি আল্লাহ জাহান্নামে পাঠাবো না, জান্নাতে ভরে দিব। আর যদি নাই হলো, যদি এটা নাই করবে তাহলে মিজান দাড়ি পাল্লার কি দরকার? ঠিক কিনা বলেন? দাড়ি পাল্লার কি দরকার ছিল? মিজানের কি দরকার ছিল? আল্লাহর কোরআন বলে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে যাবে, জান্নাতীরা জিজ্ঞাসা করবে চাচা, ও চাচা তোমার নাম ভালো, তোমার কাম ভালো, তোমার বংশ ভালো, তোমার জাত ভালো, পাড়ার লোক গ্রামের লোক তোমাকে এক কথাতে মানত, উঠতো আর বসতো, আজকে জাহান্নামে কি কারণে যেতে হচ্ছে বলো? গ্রামের নেতা ছিলে, মাথা ছিলে, খুব দাদাগিরি দেখিয়েছ, কিন্তু আজকে জাহান্নামে কেন যেতে হচ্ছে বলো? উত্তরে কি বলবে? আমি বলছি না, এটা কোরআনের ভাষা, সামনে কোরআন রাখা আছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাতিজা ঠিকই বলেছি, কিন্তু আমি মুসল্লি ছিলাম না বলে জাহান্নামে যেতে হলো। মুসল্লি কাদেরকে বলা হয়? যারা এক টাইমের নামাজ পড়ে না তারা মুসল্লি। আরে বলেন না, মুসল্লি কারা? যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, তাই তো নাকি? মুসল্লিন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আর গরিবদেরকে সাহায্য করতাম না। কি করতাম না? গরিবদেরকে সাহায্য করতাম না। এই যে লকডাউন গেল, লকডাউনে দিল্লি বোম্বে থেকে মানুষ হেঁটে হেঁটে রাস্তা নিয়েছিল, এমন দেখেছেন না দেখেননি? আচ্ছা বলেন, যে গরিব সংসার চালাবার তারও নাই, দিল্লি বোম্বে গুজরাট হরিয়ানা গিয়ে সেখান থেকে রাস্তা হেঁটে হেঁটে নিয়েছে, ওই বাড়ির পাশে বাড়িওয়ালা 2 তলা 4 তলাওয়ালা ছিল কি ছিল না? আরে বলেন না। এরা এসে খবর নিয়েছিল রান্না হয়েছে না হয়নি, বাচ্চাদেরকে কি খাইয়েছো, টাকা পয়সা আছে না নাই, স্বামী কিছু পাঠিয়েছে না পাঠায়নি, জিজ্ঞাসা করেছিল? আরে বলেন না, করেছিল? করেনি। আল্লাহ এদেরকে মানুষের মধ্যে শামিল করে না। আর ওই ব্যক্তি 2 তলা 3 তলা পাকাস এসিওয়ালা যদি মারা যায়, এ যখন মরে যায় পাড়ার লোককে গরু জবাই করে খাওয়ায়, তাই না বলেন? দরকার তো তখন ছিল যখন দিল্লি থেকে হেঁটে হেঁটে রাস্তা নিয়েছিল, ওর বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করার দরকার ছিল, ওই বড় লোকের জমিদারের টাকাওয়ালার যাওয়ার দরকার ছিল, কিন্তু গেল না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আর গরিবদেরকে সাহায্য করিনি।
হাত্তা আতানাল ইয়াকিন, হঠাৎ করে কখন মউত আসলো বুঝতে পারলাম না। হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আর এই ব্যক্তি যদি মরে, কে মরে? বেনামাজি যদি মরে। এখানে আল্লাহর কোরআন উল্লেখ করে ক্লিয়ার করে দিয়েছে, কেউ বলুক আর না বলুক আমি বলে যাচ্ছি, শুনে নেন। যারা মুসল্লি ছিল না, যারা টাকা থাকতে গরিবদেরকে সাহায্য করেনি, এরা যখন মরে যাবে আল্লাহর কোরআন বলছে ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। সমস্ত এলাকার কেন, গোটা পৃথিবীর মুফতি মুহাদ্দিস, সমস্ত এলাকার পীর ওলি গাউস কুতুব যত আছে সবকে এক জায়গায় জমা করে যদি দোয়া করো, আমি আল্লাহ কারো দোয়া কবুল করব না। কারো দোয়া আমি আল্লাহ, কোনো পীরের দোয়া কবুল করব না। কিন্তু আমরা পীরকে তো ভালোবাসি না, কি বলেন? পীরকে ভালোবাসা হারাম না হালাল? জায়েজ না না জায়েজ? আরে পীরকে ভালোবাসা জায়েজ না না জায়েজ? এত দেরি হচ্ছে কেন বলতে? পীরকে ভালোবাসা খুব ভালো, পীরের মুরিদ হওয়া ভালো। ভালো না? আমি মানে বিরুদ্ধে বলছি না, ভাবিয়েন না যে বিরুদ্ধে বলে গেল, যে না বিরুদ্ধে বলছি না, আমিও পীর মাননেওয়ালা। পীর মানা ভালো, কিন্তু হারাম ঘরগুলাকে মানা ভালো না। পীর মানা ভালো, কিন্তু হারাম খোর মানা ভালো না। বেরাদার, চিন্তা করে দেখেছেন কোনোদিন পীর সাহেব যখন আসে বাড়িতে, আল্লাহ এত খাতির, এত তাওয়াজা, এত খাদ্য খাবার হয় না, এত রকমের মিষ্টি। হুজুর ময়নাগুড়ির ফার্স্ট ক্লাস দোকান থেকে আপনার জন্য মিষ্টি নিয়েছে, হুজুর 2 পিস খান। বলে বাপ মিষ্টি খাওয়া যাবে না, ফুল সুগার, ফুল সুগার। বলে হুজুর 2 পিস খান, বড় আদর করে আপনার জন্য এত দূর থেকে নিয়ে আসলাম, হুজুর 2 পিস খান। বলে বাপ ফুল সুগার, সুগার আছে, মিষ্টি খেলেই মরতে হবে। বলে হুজুর জোড়হাত করছি, 2 পিস খান, মরবেন তো মরেন, 2 পিস খেয়ে মরেন। এরকম হয় না, হয় না? বলে এরকম করে কি করে না? পীরকে এত আদর করে খাওয়ায়। আচ্ছা বলেন দেখি, জীবনে কোনোদিন এমন আদর করে বাপ মাকে 2 পিস মিষ্টি খাইয়েছি আমরা? আরে বলেন না, জীবনে কোনোদিন কেউ নিজের বাপ মাকে 2 পিস মিষ্টি মুখে ভরে দিয়েছি, বাপ তোমার জন্য এনেছি, দূর থেকে এনেছি, খাবো না বললে হবে না, আমি খাইয়ে দিচ্ছি, 1 পিস খাও বাপকে মাকে, বলেছি? আরে বলেন না, বলেছি? বললাম না। পীর সাহেবের খাবার যদি দেখে তো মাথা খারাপ হয়ে যায়। জীবনে এত খাবার, জীবনে একসঙ্গে চোখে দেখিনি এত খাবার পীর সাহেবের জন্য হাজির। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে পীরকে খাওয়াবি খাওয়া, আমি আল্লাহ বাধা দিব না, কিন্তু তার আগে আমি বলেছিলাম তোর বাপ মাকে আগে খাওয়া। যারা বাপ মাকে খাওয়ালো না, পীরের দরবারে গিয়ে মিষ্টি মিঠান্ন আর টাকা পয়সা পীরকে ঘুষ দিয়ে দোয়া করায়, হুজুর আমার বাপের জন্য দোয়া করেন জান্নাতে যাবে। ও পীরও জাহান্নামে যাবে আর মুরিদও। আরে বলেন কোথায় যাবে? জি, হক বড় তিতো, ঠিক কিনা বলেন? হক বড় তিতো। দরকার তো ছিল বাপ মায়ের পায়ের নিচে জান্নাত। বান্দারে জান্নাত তোর বাপ মায়ের পায়ের তলে খোঁজ। পীরের পায়ের তলে জান্নাত বলেছে কোরআন, বলেছে হাদিস। জি না, তো আমরা খুঁজলাম কোথায়? বলেন বলেন, আমরা খুঁজলাম কোথায়? পীরের পায়ের তলায়। যেখানে দরকার ছিল খোঁজার সেখানে খুঁজলাম না, যেখানে আল্লাহ বলেনি সেখানে গিয়ে জান্নাত খোঁজার চেষ্টা করি। সারা জীবনে কোনোদিন বাপ মাকে মুরগি জবাই করে মাথাটা আদর করে দিলাম না। বাপ মা যখন মরে তখন পাড়ার লোককে গরু জবাই করে মাথা খাওয়ায়, খা খা, তুই না খেলে আমার বাপ জান্নাতে যাবে না, খা।
জোর করে খাওয়ায়, হুজুর 2 পিস, হুজুর 2 পিস, মৌলবীর পেটে যাবে আর ও বাপ জান্নাতে। বাহ, কি কানেকশন! খাবে মৌলবি, বাপ যাবে জান্নাতে, কি কানেকশন! ঠিক কিনা বলেন? এটা হয়, হবে, কিন্তু কাদের জন্য? মুমিন হয়ে মরো, মুসলমান হয়ে মরো। আল্লাহর কোরআন বলছে মুসলমান হয়ে আয়, তাহলে রিহাই। আর যদি মুসলমান হয়ে আসতে না পারো, কোনো খাতির নাই। কোন দাদার দাদাগিরি আমি আল্লাহ বুঝি না, কোন নেতার নেতাগিরি আমি সেদিন শুনবো না। আল্লাহ কানা খড়া, উঁচু নিচু, কম বেশি, ছোট বড় দেখবে, কালো গরু ফর্সা দেখবে। আল্লাহ কি দেখবে? দলিল। ইমান আছে তো দলিল দাও। কি বলবে? ইমান যদি আছে তো দলিল দাও। আপনাদের ইমান আছে? আরে হ্যাঁ কেন বলেন, চটপট করে, সময় নাই। ইমান আছে, দলিল দেন। নবীকে ভালোবাসেন? আরে হ্যাঁ কেন বলেন, ভালোবাসেন, দলিল কই? নবীজি তোমাকে বড় ভালোবাসি, তোমাকে না দেখলে জান আনছান করে, ভালো লাগে না। ফারিস্তা বলে বেশি চাইছিস না? হ্যাঁ, বিবির মোহাব্বতে দাড়ি কাটতে পারলি, নবীর মোহাব্বতে দাড়ি রাখতে পারলি না, কোন লজ্জায় মুখ দিয়ে বলিস নবীকে ভালোবাসি? ঠিক কিনা বলো? কোন লজ্জায় আমরা বলি নবীকে ভালোবাসি? ভালোবাসি তো নমুনা কই? ভালোবাসি তো মসজিদে গেলাম না কেন? আল্লাহু আকবার। বিরাট বড় পাকা ঘর বানিয়ে নিয়েছে, শোকেস, আলনা, গোদরেজ, খাট, ডাইনিং টেবিল। ঠিক না বলে? আল্লাহর নবীর সুন্নাত ছিল দস্তরখান। 40,000 টাকা দিয়ে ডাইনিং টেবিল কিনতে পারলে আল্লাহর নবীর সুন্নাত আদা করার জন্য 100 টাকার লাল কাপড় কিনতে পারলে না। কোন লজ্জায় তুমি বলো নবীকে ভালোবাসি? হায় 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 রে মানুষ! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়ে গেলেন। আল্লাহ বলে, বান্দা, হে নবী, দুনিয়ার মানুষকে কোরআন শোনাও। কি শোনাও? দুনিয়ার মানুষকে কোরআন শোনাও। বলে আল্লাহ গো, কোরআন শুনিয়ে লাভ কি হবে? আল্লাহ বলে, যারা মানুষ আছে তারা মানুষ হবে। কি হবে? কোরআন শুনে যারা মানুষ আছে তারা মানুষ হবে, যারা ভাগ্য আছে তারা জ্ঞানী হবে। কোরআন শোনাও হে নবী, যারা বেঈমান আছে তারা ইমানদার হবে, যারা জাহান্নামী আছে তারা জান্নাতি হবে। হে নবী, বিশ্ববাসীকে কোরআন শোনাও। জলসা করলাম, কোরআন শোনালাম, কিন্তু আমার মনে হয় জলসা কমিটি সবাই নামাজ পড়ে। পড়ে? আর হ্যাঁ কিনা বলেন না গো? জলসা কমিটি যতগুলো আছে সব নামাজ পড়ে? পড়ে না। এই সব একসঙ্গে বসে যখন মিটিং হবে, ওর ভিতরে যদি 2-4টা বেনামাজি থাকে, ফারিস্তা আসবে না ভাগবে? আরে বলেন না, ভাগবে। তাহলে বেনামাজি আর নামাজি 2 মিলে যখন ইসলামের কথা বলবে আর মিটিং হবে, মাদ্রাসার উন্নতি হবে, উন্নতি করতে হবে, এ কথা কমিটি যখন ভাববে, বিল্ডিংয়ের উন্নতি হবে কিন্তু ইসলামের উন্নতি হবে না। কমিটি যদি বেনামাজি থাকে, হয় কমিটি ছাঁটাই করেন, কমিটির বেনামাজি কমিটির দরকার নাই। আর যদি না পারেন তাহলে যারা কমিটি আছে তাদেরকে নামাজি বানান। ঠিক কিনা বলেন? কমিটি নামাজ পড়বে না, বক্তাই নামাজ পড়বে না, আর আপনাদেরকে যদি আমি বলি নামাজ পড়ো, শুনবে আর মানবে? কানেই ঢুকবে না কথা। কি বলছে রে? নিজেই নামাজ পড়ে না আর দুনিয়ার লোককে নামাজ পড়তে বলে। আল্লাহর কোরআন বলে, আমি তাদেরকে পছন্দ করি না যারা নিজে আমল করে না, অন্যকে শিক্ষা দেয়। আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না।
বক্তা আগে তুমি নামাজ পড়ো, তারপরে নামাজ পড়তে বলো। বক্তা তুমি আগে তাহাজ্জুদ পড়ো, তারপরে দুনিয়ার মানুষকে তাহাজ্জুদ পড়তে বলো। ঠিক কিনা বলেন? আমরা সাজে গুজে খুব সুন্দর, লেবাসটা খুব ভালো। আমার স্ত্রীকে আমি একদিন বলছি, আচ্ছা দুনিয়ার মানুষ আমাকে হুজুর হুজুর বলে, তুমি বলো না কেন? আমার স্ত্রী নাক ছিটকিয়ে বলছে, দুনিয়ার মানুষ চিনে না তাই হুজুর বলে, চিনলে বলবে। বাস্তব কথা। বক্তা লেবাস খুব সুন্দর, দুনিয়ার মানুষ হুজুর হুজুর বলে, ওপরটা খুব চিকচাক, কিন্তু গেঞ্জি যে ছিঁড়া আছে দুনিয়ার কোনো মানুষ দেখে? আরে বলেন না, ওটা দেখে? ওটা দেখে কে জানে? কে? যে কাছে সে। ঠিক না? সেই তো দেখবে। বক্তা কত ভালো, স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, আসেন একদিন আমার বাড়িতে, বলে হুজুর বুঝি তাহাজ্জুদ ছাড়া জীবনে কোনোদিন ঘুমায় না? বলে এশার নামাজ পড়ে না হুজুর, তাহাজ্জুদ পড়বে?